ইসরায়েলকে কি চমকে দিতে চলেছে ইরানের বিমানবাহিনী? যুদ্ধবিমান দিয়েই কি শত্রুপক্ষের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত তেহরান, নাকি আত্মঘাতী ড্রোন দিয়েই গড়ে তুলছে নতুন প্রতিরোধ বলয়? সাম্প্রতিক এক ঘটনার পর এসব প্রশ্ন নতুন করে সামনে এসেছে। সম্প্রতি অভিযোগ উঠেছে ইরানের একটি আত্মঘাতী ড্রোন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে অগ্রসর হয়েছিল। আর এই ধরনের ড্রোন দিয়েই যে কোনো সামরিক অভিযান পরিচালনার ইঙ্গিত দিয়েছেন ইরানের বিমানবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমার্দ। ফলে প্রশ্ন উঠছে, ইরানের বিমানবাহিনী কি সত্যিই আকাশে অপ্রতিরোধ্য হয়ে উঠছে? সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রকেই এক প্রকার চ্যালেঞ্জ জানিয়েছিল ইরান। শাহেদ ১২৯ মডেলের একটি আত্মঘাতী ড্রোন দিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের গতিবিধি পর্যবেক্ষণের অভিযোগ ওঠে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড এই ড্রোনটিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। পরে যুক্তরাষ্ট্রের উন্নত যুদ্ধবিমান দিয়ে সেটিকে ভূপাতিত করার দাবি জানানো হয়। এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কী বার্তা দিতে চেয়েছে ইরান, সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। মধ্যপ্রাচ্যের জলসীমায় নিজেদের বিমানবাহী রণতরী মোতায়েন করে ইরানের ওপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত সরাসরি কোনো সামরিক পদক্ষেপ দেখা যায়নি। এরই মধ্যে ইরানের বিমানবাহিনী নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে। শত্রুপক্ষকে কঠোর জবাব দিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ব্রিগেডিয়ার জেনারেল বাহমান বেহমার্দ। তিনি বলেন, ইরানের আত্মঘাতী ড্রোন, গোয়েন্দা তৎপরতা এবং বিমান টহল ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। যে কোনো অভিযান বাস্তবায়নে তারা প্রস্তুত। ১০ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ইরানের আকাশসীমায় বিমানবাহিনীর অবিচ্ছিন্ন উপস্থিতির ওপর জোর দিয়ে বেহমার্দ বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবাহিনী শান্তি ও যুদ্ধ উভয় পরিস্থিতির জন্যই সক্রিয় রয়েছে। তবে একটি বড় প্রশ্ন থেকেই যায়, ইরানের সামরিক বহরে আধুনিক যুদ্ধবিমানের সংখ্যা তুলনামূলক কম। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনা তাদের জন্য দীর্ঘদিন ধরেই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় রাশিয়ার সহায়তার বিষয়টি সামনে আসছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ২০২৬ থেকে ২০২৮-এর মধ্যে রাশিয়ার তৈরি সু সিরিজের প্রায় ৪৮টি যুদ্ধবিমান পেতে পারে ইরান। যদি এই সরবরাহ বাস্তবে রূপ নেয়, তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে ইরান একদিকে ড্রোন প্রযুক্তিতে নিজেদের শক্ত অবস্থান তুলে ধরছে, অন্যদিকে আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের চেষ্টাও চালাচ্ছে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, আকাশযুদ্ধে ভবিষ্যতে কী ধরনের কৌশল নেবে তেহরান, আর তা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে কতটা প্রভাব ফেলবে।